স্কুলের আমরা যে প্রশিক্ষণগুলি দিয়েছিলাম গত মাসে এবং আমরা প্রায় ইন হাউস প্রশিক্ষণে আমরা বসি শিক্ষকদেরকে নিয়ে। আজকে সাপ্তাহিক এবং মাসিকভাবে যে আমরা শ্রেণীর কাজগুলি মূল্যায়ন শীট তৈরি করি, এই মূল্যায়ন শীটের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা যে প্রতি মাসে ধারাবাহিক মূল্যায়নের যে শীট তৈরি করি, যেগুলি পরবর্তীতে প্রান্তিক পরীক্ষার প্রতিবেদনে যুক্ত হয়, এমনই একটি শীটের বিষয়। আপনারা এই শীটগুলি পেয়েছেন বা যারা এই মাসেরটা করেননি, এটা করে নিয়ে নেবেন। এটার আমরা জানি যে প্রথম শ্রেণী অর্থাৎ ওয়ানের শীটে লেখা থাকে নিজের নাম পরিচয় দিতে পারবে, যদি পারে টিক দিয়ে দেবেন। তারপর স্পষ্ট স্বরে শুদ্ধ উচ্চারণে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তবর্ণ পড়তে পারে, যদি ওয়ানে এটা পড়তে পারে তাহলে তাকে টিক দিবেন, না পারলে ক্রস। ফলাযুক্ত শব্দ বা সহজ বাক্য উচ্চারণ করতে পারে, যদি পারে টিক দিতে হবে। এভাবে কয়েকটি কলাম আছে। এই কলামে আপনার প্রথম শিক্ষার্থীর নাম, তারপর তার যোগ্য এই লেখাপড়ার বিষয়, যেটা পারছে যেটা পারে নাই সেই বিষয় পরবর্তীতে কী করতে হবে সেটাও তো আপনাদের জানানো হয়েছে। এরপরে আমরা ধরলাম ইংরাজিতে, ক্লাস 2 ইংরাজিতে ধরেন শিক্ষার্থীর নাম লেখা থাকবে। তারপর প্রথম কলামেই আছে অ্যাবল টু এক্সচেঞ্জ গ্রিটিং অ্যান্ড ওয়েলফেয়ার বা ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলে এখানে সে তার সম্ভাষণ, একজনকে স্বাগত জানানো বা সালাম দেওয়া, নমস্কার দেওয়া, অথবা সে বিদায় নেওয়া, গুড মর্নিং, গুড আফটারনুন এইগুলি বলতে পারে কিনা ঠিকমতো, অথবা সে গুড বাই বিদায় নিতে যে এই শব্দগুলি উচ্চারণ করতে হবে সেগুলি ঠিকমতো সে পারে কিনা, এটার উপরে তাকে মূল্যায়ন করবেন। অ্যাবল টু আনসার দ্য সিম্পল কোশ্চেন, ছোট ছোট প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর স্কুল নেম, এগুলি পারে কিনা। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি, আরও কিছু প্রশ্ন আছে, এগুলি সঠিকভাবে পারে কিনা সেটার মূল্যায়ন। অ্যাবল টু রিড অ্যান্ড রাইট, এই লিখতে পারে কিনা, পড়তে পারে কিনা। এখন এই ক্লাস 1 বা 2-তে লেখাপড়ার বিষয়টা হচ্ছে কি, ক্যাপিটাল লেটার স্মল লেটারগুলি উচ্চারণ করতে পারে কিনা ঠিকমতো এবং লিখতে পারে কিনা ঠিকমতো, এই বিষয়গুলি এখানে মূল্যায়ন করার শীট। তারপর আমরা জানি যে এই নাম্বার আছে কতগুলি, কার্ডিনাল নাম্বার অঙ্কে। এই অঙ্কের এই ইংরেজি বইতে কিন্তু আছে, এগুলি ইংরাজি বইতে কিন্তু কিছু নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, দেখছেন ইংরাজি বইয়ের ভিতরে। এইগুলি সে ঠিকমতো উচ্চারণ এবং সেগুলি ফিঙ্গার্স অ্যান্ড ওয়ার্ডস বানানো সহ সে পারে কিনা, এটার মূল্যায়ন। তারপরে আমরা ক্লাস 3-তে শিক্ষার্থীর তো নাম লিখবই, রোল নাম্বার লিখবো, নাম লিখবো, তারপর স্থানীয় মান, একক, দশক, শতক, সহস্র, এই যে স্থানীয় মানগুলি আছে সেগুলি সে বোঝে কিনা বা লিখতে পারে কিনা, নির্ণয় করতে পারে কিনা, এটা মূল্যায়ন। সংখ্যার তুলনা করতে, ছোট সংখ্যা বড় সংখ্যা তুলনা করতে পারে কিনা। তারপর হাতে রেখে যোগ করা, হাতে রেখে যোগ করা কি, হাতে রেখে যোগ করা যে ওই 13 3 নামে হাতে 1 রয়, হাতে রাখা এই যোগগুলি সে পারে কিনা, এটার মূল্যায়ন। এভাবে করে শীট তৈরি করার, এটা প্রথম প্রান্তিকে, তারপর দ্বিতীয় প্রান্তিকের শীট থাকে। প্রত্যেক মাসের আমাদের এরকম শীট তৈরি করে আমরা যেভাবে করি, এটা আপনারা সবাই করবেন। সবাইকে ধন্যবাদ।